তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। ওফ, শাকিব খানের তুফানের এই উড়াধুরা গান দিয়ে তো শাকিব ভক্তরা পুরা উড়াধুরা হয়ে গেছে। কি গান দিল রে ভাই। যাই হোক, এই গান নিয়ে তো কথা বলছি, তার আগে বলি শাকিব খান এই তো রবিবার দেশে ফিরে টানা 41 দিন ভারতে তুফানের জন্য শুটিং করেছেন, ডাবিং শেষ করেছেন, তারপর তিনি দেশে ফিরেছেন এবং দেশে ফিরেই গতকাল মুক্তি পেল তুফানের লাগে উড়াধুরা গানটা। যেই গানের টিজার যখন রিলিজ পেয়েছিল তখন থেকেই ভক্তরা ওয়েট করেছিল কখন আসবে এই গান, আর এই গান যখন মুক্তি পেল পুরা ফাটিয়ে দিল। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় অডিয়েন্সদের হুক করে রাখার মতো ছিল গানের প্রত্যেকটা লেয়ার। অ্যান্ড অফকোর্স শাকিব খানকে এখানে দেখতে অসাধারণ লাগছিল। তাকে দেখতে যেমন হ্যান্ডসাম লাগছিল, তার ডান্স স্টেপ, তার এক্সপ্রেশন সব কিছুই ছিল অসাধারণ। এবং মিমি চক্রবর্তীর সঙ্গে তার যেই কেমিস্ট্রি সেটাও কিন্তু বেশ ভালোই লাগছিল। যদিও মিমি চক্রবর্তী নিজের কোনো ওরকম মনে রাখার মতো ডান্স স্টেপ ছিল না, বাট এনিওয়ে এই দুজনকে একসঙ্গে কিন্তু ভালোই লাগছিল। অ্যান্ড এখানে অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো করে করা হয়েছে, গানের মেকিংসও খুব যত্ন করে করা হয়েছে, এটাও বোঝা যাচ্ছে। আর প্রীতম হাসানের কম্পোজিশনটাও এখানে অস্থির হয়েছে। এবং এটা এমন লেভেলের একটা গান, যেই গানটা আই এম শিওর হলে যখন বাজবে তখন ভক্তরা হলের মধ্যেই নাচানাচি শুরু করে দিবে। শুধু হলে পর্যন্ত অপেক্ষা করলেই চলবে না, ঈদের সময় প্রত্যেকটা অলিতে গলিতে আমার মনে হয় এই গানটা বাজাবেই শাকিব ভক্তরা। আর এই গানে শাকিব মিমি চক্রবর্তীর কেমিস্ট্রি দেখতে 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 যখন প্রীতম হাসানও অ্যাড হয় না, তখন ব্যাপারটা আর একটু ইন্টারেস্টিং হয়ে যায়। এবং এই তিনজনকে একসঙ্গে দেখতে কিন্তু হেভি লাগছিল। মোট কথা, শাকিব ভক্তরা তুফানের কাছ থেকে যেমন লেভেলের কন্টেন্ট এক্সপেক্ট করেছে, তুফানের এই লাগে উড়াধুরা গানটা ঠিক সেই রকমেরই কন্টেন্ট ছিল। মানে ভক্তরা 100-এ 100 স্যাটিসফাইড। এখন এই গানটা গতকাল মুক্তি দেওয়ার পিছনেও কিন্তু একটা স্পেশাল কারণ আছে। সে কারণটা হচ্ছে গতকাল শাকিব খান তার ক্যারিয়ারের 25 বছর পূর্ণ করলো এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই 25 বছর পূর্ণ উপলক্ষে এই গান তো রিলিজ করা হয়, পাশাপাশি তার ব্যবসায়িক প্রতিষ্ঠানেও 25টা কেক কেটে সেলিব্রেশন করা হয়। সবই ঠিক আছে, তবে এখানে ভক্তদের, স্পেশালি শাকিব ভক্তদের একটা জায়গায় একটু আক্ষেপ রয়েছে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান কেক কেটে সেলিব্রেট করলো, গান রিলিজ পেলো, বাট চলচ্চিত্রের সংগঠনের কেউই কিছু করলো না। হ্যাঁ, যদিও তারা কাজের কাজ একটা করেছে, সেটা হচ্ছে মিষ্টি জান্নাত এবং তমা মির্জাকে এক করেছে। কাহিনী হলো, এই যে মানহানিকর মন্তব্যের অভিযোগে তমা মির্জা মিষ্টি জান্নাতের কাছে 10 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ দিয়েছিল। সেই আইনি নোটিশের প্রেক্ষিতে মিষ্টি জান্নাতও একই পথে হাঁটছিল। সে আবার উল্টো তমা মির্জার বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে 20 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ দিয়েছিল। সো এই যে 30 কোটি টাকার যে হজবরল, এই হজবরল সমাধান করেছে গতকাল চলচ্চিত্রের শিল্পী সমিতির সংগঠন, এবং সেটাকে অফকোর্স শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর তাদের দুজনের দ্বন্দ্ব একদম মিটিয়ে দেয়। এনিওয়ে, বাংলাদেশি তারকাদের নিয়ে যখন কথা বলছি তখন জয়া আহসান অনেকদিন পর তার লুকস পুরা কাঁপিয়ে দিচ্ছে ইন্টারনেট। শাড়ি পরে বাঙালি অবতারে জয়া আহসানকে দেখতে একদম আউটস্ট্যান্ডিং লাগছে, এমনটাই মনে করছে সবাই। এবং তার রূপের প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে চারিদিকে কমেন্ট সেকশনে। কারণ বলিউডের গ্ল্যামারাস তো আমরা সবসময় দেখি, বাট আমাদের দেশের জয়া আহসানের যে আলাদা একটা গ্ল্যামার আছে, সেটা কিন্তু শাড়িতেই বেশি ফুটে ওঠে, এমনটাই মনে করছে অনেকে। আপনার কি মনে হয়? যাই হোক, এখন বিষয়টা হলো শাকিব খানের এই লাগে উড়াধুরা গানটা আপনার কাছে কেমন লেগেছে, এবং এই গানটা যখন হলে বাজবে তখন আপনি কি করবেন?